দাবিতে আন্দোলনে ব্যারাকপুর আদালতের কর্মীরা। সংগ্রামী যৌথ মঞ্চে উদ্যোগে টানা 48 ঘন্টা অর্থাৎ আজ এবং আগামীকাল পর্যন্ত চলবে এই কর্মবিরতি। ব্যারাকপুর আদালতের চত্বরে বকেয়া ডিএ দাবিতে তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনের ফলে আদালতের কাজের অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা জানাচ্ছেন তাদের বকেয়া ডিএ না পেলে তারা আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। সমগ্র বকেয়া যে ডিএ রয়েছে সেটা প্রদান করতে হবে, স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে। আজকে আমরা সংবাদ মাধ্যমের দ্বারা জানতে পেরেছি বা আমরা দেখছি যে কিভাবে নিয়োগ দুর্নীতি চলছে, এবং আমরা সরকারি কর্মচারীরা আজকে আমাদের যে হকের পাওনা, যেখানে কোর্ট রায় দিয়ে দিয়েছে, সেই কোর্টের রায়কে অবমাননা করেছে। আমাদের হকের পাওনা আমাদের পুরো মিটিয়ে দিতে হবে এবং সমগ্র সরকারি দপ্তরে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে, এটাই আমাদের দাবি। কালকেও এরকম থাকবে, 48 ঘন্টায় কর্মবিরতি পালন করবে। কোর্টের কাজ আমরা আমাদের অফিসাররা কোর্টের কাজ অফিসাররা করছেন, এবং আজকে যেহেতু বার রেজুলেশন রয়েছে, একজন উকিলবাবু মারা গেছেন, আজকে টোটালি কাজ এমনি বন্ধ রয়েছে। তবুও আগামীকালেও আমরা অফিসারদের কাছে সমস্ত রকম কাগজপত্র পৌঁছে দিচ্ছি। অফিসাররা এজলাসে বসেছেন, উকিলবাবুরাও মুভ করছেন, এবং এফিডেভিট ফাইল যেটা আছে সেটাও অফিসাররা করছেন। কোর্টের কাজ অচল আমরা করছি না, কোর্টের কাজ কোর্টের মতন চলছে। কর্মচারীরা কাজ করছিল, কিন্তু কোর্টে অফিসাররা কাজ করছে। আমরা গত 13 তারিখে একদিনের কর্মবিরতি করেছিলাম, কিন্তু তারপরে আমরা দেখলাম সরকার 3% ডিএ ঘোষণা করে 39% বাকি, সেখানে 3% দিয়ে আমাদেরকে একেবারে ভিক্ষার দানের মতন একটা ব্যবহার করলেন, এবং সেইটাও আবার চিরকুটের মাধ্যমে জিও এখনও হয়নি। এই অবস্থায় আমরা মনে করি যে এটা ভিক্ষার দান নয়, এটা আমাদের অধিকার, পাওনা অধিকার। ডিএ আজকে থেকে আমরা পেয়ে আসছি না, বহুদিন থেকে আমাদের ডিএ পেয়ে আসছি, কিন্তু আজকে দেখি এই সরকার আসার পর থেকে ডিএ নিয়ে যথেষ্ট টালবাহানা চলছে, এবং আজকে বাকি হতে হতে ডিএ আজকে 39% আমরা পাই, সেটা দিচ্ছে না। কিন্তু রায় আমাদের কোর্টের রায় আমাদের পক্ষে, নিম্ন আদালতের সমস্ত রায়গুলো আমাদের 3বার করে রায় আমাদের পক্ষে গেছে, এখন হাইকোর্টেও রায় আমাদের পক্ষে আছে, এবং সরকারকে ডিএ দেওয়ার কথা বলছেন, কিন্তু সরকার নানা রকম টালবাহানার মধ্য দিয়ে 39% ডিএ যাতে না দিতে হয় তার জন্য সুপ্রিম কোর্টে গেছে, সেই বিচারাধীন আছে। কিন্তু আমাদের যে 39% ডিএ দাবিতে আমরা অনড় আছি, আমাদের দিতে হবে 39% ডিএ। সমস্ত ভারতবর্ষের যে সমস্ত রাজ্যগুলো আছে, সমস্ত রাজ্যের মধ্যে আমরা পশ্চিমবঙ্গ সব থেকে পিছিয়ে আছি, কিন্তু অন্যান্য সরকার 38%, 33% এইভাবে দিয়ে রয়েছে, কিন্তু আমরা 6% মাত্র পেয়েছি 39%-এর মধ্যে। এই অবস্থা যতক্ষণ না পাবো ততক্ষণ আন্দোলন চলবে আমাদের। আজকে 2 দিন, 20 তারিখ এবং 21 তারিখ 2 দিন কর্মবিরতি চলছে, এবং আগামী দিনে আজ এই দাবি যদি আদায় না হয় তাহলে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনে আমরা যাব। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন।